এ কি রে বাবা, হ্যাঁ, মনে হয় এদের খাবার শেষ হয়ে গেছে হয়তো। এবার একটু জল চেয়ে দেখি। জল জল জল, আমার তেষ্টা পেয়েছে, জল। জল দাও, জল। কিছু একটা নিয়ে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, দাও। এই পানীয় তো খুবই সুস্বাদু, কিন্তু কিন্তু এটা খাবার পরে ভীষণ ঘুম পাচ্ছে। মনে হয় ওতে ঘুমের ওষুধ মেশানো ছিল। নগর প্রমুখকে লিলিপুটের বাদশার তরফ থেকে আদেশ দেওয়া হয়েছে উনি যেন খুব শীঘ্রই ওই দৈত্যকার মানবকে রাজধানীতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন, এবং তার সাথে সাথে উনি যেন এও খেয়াল রাখেন যে ওই দৈত্যকার মানবের কারণে যাতে অন্য কারোর কোনো রকমের ক্ষতি না হয়। ওহ, আমি এখন এই পাহাড়কে কি করে রাজধানীতে পাঠাই? তার উপর না তো এ আমাদের ভাষা বোঝে, না আমরা ওনার ভাষা বুঝি। কিন্তু রাজার আদেশের পালন তো করতেই হবে। যাই, একবার প্রয়াস করে তো দেখি। সেবকগণ, এদিকে এসো। আজ্ঞা করুন নগর প্রমুখ। যত তাড়াতাড়ি সম্ভব একটা বড় ঘোড়ার গাড়ি বানাও, যাতে 1000টা ঘোড়া লাগানো যায়, আর তার উপর এই বিশালকায় মানুষকে রাখা যায়। এই কথাগুলো যেন মাথায় থাকে। আর হ্যাঁ, এই কাজটা যেন আজ রাত শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। যথাজ্ঞা নগর প্রমুখ। তাড়াতাড়ি করে এই মানুষটাকে দড়ি দিয়ে বেঁধে দাও। শীঘ্রই একে রাজধানীতে নিয়ে যেতে হবে। চলো, তাড়াতাড়ি করো। মন্ত্রীমশাই, হ্যাঁ মহারাজ। আমাদের নগর প্রমুখ তো একদম সঠিক কথাই বলেছিলেন। হ্যাঁ, এই মানুষটি তো আমাদের হাতির থেকেও 100 গুণ বড়। একদম ঠিক বলেছেন মহারাজ। এত বড় মানুষের ব্যাপারে না আমরা কোথাও শুনেছি, না কোথাও দেখেছি। এমনকি 1000 বছরের আমাদের লেখা সেই বইতেও এত বড় মানুষের কোনো রকম উল্লেখ নেই মহারাজ। আমার মনে হচ্ছে ও এই পৃথিবীর প্রাণী হতেই পারে না মহারাজ। আপনি একদম সঠিক কথা বলেছেন। এ অবশ্যই হয় চন্দ্রলোকের কিংবা অন্য কোনো গ্রহের মানুষ। সেসব তো ঠিকই আছে মহারাজ, কিন্তু আমরা এখন এই দৈত্যাকার মানবকে নিয়ে করবোটা কি? নগর প্রমুখ এই দৈত্যাকার মানবের যা খাবার বলেছেন তাতে তো আমাদের খাদ্য ভাণ্ডার পুরো খালি হয়ে যাবে মহারাজ। তাহলে আপনি কি চাইছেন? মহারাজ, আমার মতে একে মেরে ফেলা উচিত, যাতে ও কারুর কোনো রকম ক্ষতি না করতে পারে। দৈত্য জেগে গেছে, দৈত্য জেগে গেছে। চলুন গিয়ে দেখা যাক ও কি করে। বাকি কথা পরে না হয় ভাবা যাবে। এ কি? এটা তো মনে হচ্ছে অন্য একটা জায়গা। এই লোকগুলো মনে হয় আমায় অন্য কোথাও নিয়ে এসেছে। ওই বামনটাকে দেখে তো এদের রাজা বলে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এদের রাজা। রাজামশাই, রাজামশাই, আমাকে মুক্ত করে দিন। আমি আপনার বা আপনার প্রজাদের কোনো রকম ক্ষতি করতে চাই না। রাজামশাই, শুনতে পাচ্ছেন? আমি আপনার আর আপনার প্রজাদের কোনো রকম কোনো ক্ষতি করতে চাই না। এই দৈত্য কি বলছে? আপনাদের মধ্যে কি কেউ এর ভাষা বুঝতে পারলেন? আগে না মহারাজ, আমাদের মধ্যে কেউই ওর ভাষা বোঝার জন্য সক্ষম নয় মহারাজ। আর আমার এটাও মনে হচ্ছে যে ও হয়তো আমাদের ভাষা বুঝতে পারছে না। ঠিক আছে, তাহলে একে আমাদের ভাষা শেখানো হোক। এই দায়িত্ব আমি আপনাদের দিলাম।
সেনাপতি, মহারাজ, এই বিশালকায় মানুষের দেখাশুনো আপনি স্বয়ং করবেন। একে যদি কোনো রকমের ক্ষতি করা হয় অথবা এর যত্ন আত্মীতে কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু তার জন্য আপনি দায়ী থাকবেন। যথা আজ্ঞা মহারাজ। এই তীরগুলো আমায় বিচলিত করে তুলছে। ধরো এদেরকে। এরা জানে না নাকি মহারাজ এটাই আদেশ করেছেন যে কেউ যেন এই বিশালাকার মানবকে বিরক্ত না করে। এখন আমাদের জন্য কি আদেশ আছে সেনাপতি মশাই? ভবিষ্যতে যেন এই ভুল আর কোনোদিন কেউ না করে, সেই জন্য এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই লোকগুলোকে এই দৈত্যাকার মানবের হাতে তুলে দাও, উনি এদের বিচার করবেন। ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও। আচ্ছা, মনে হয় এদের প্রধান এদের এই জন্যে আমার হাতে তুলে দিয়েছে যাতে আমি এদের শাস্তি দিতে পারি। আমায় এমন কিছু একটা করতে হবে যাতে ভবিষ্যতে এরা এই কাজ আর না করে, আর এদের ওপর আমার একটা ভালো প্রভাব পড়ে। যাও, কিন্তু ভবিষ্যতে কাউকে অহেতুক বিরক্ত করবে না, ঠিক আছে? ওই দৈত্যকার মানব তো মনে হচ্ছে খুবই ভালো মানুষ। উনি ওই 6 জনের বাঁধন নিজেই কেটে দিয়েছেন, যারা ওনার ওপর তীর ছুঁড়েছিল আর যাদেরকে আমার আদেশেই ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল। এ তো বড়ই সুখের খবর। নয়তো এরকম একজন দৈত্যকার মানুষকে বন্দি বানিয়ে রাখাটা সহজ কাজ নয়। মাফ করবেন মহারাজ, আমি মধ্যিখানে বলতে চাইনি, কিন্তু যদি কখনো ওই মানবের মন বদলে যায় তাহলে ওকে আটকানো অসম্ভব হয়ে যাবে। কিন্তু আর একটা কথাও ভাবুন, উনি যদি আমাদের মিত্র হয়ে যান তাহলে কোনো দেশের পক্ষে আমাদের উপর আক্রমণ করা অসম্ভব হয়ে উঠবে। কিন্তু ওর কাছে যদি কোনো অস্ত্র থাকে তাহলে ও কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। সেই জন্য ওর তল্লাশি নিয়ে ওগুলোকে আমাদের জিম্মায় নিয়ে নিতে হবে। অন্তত পক্ষে ওর অস্ত্রগুলোকে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে রাখতে হবে যতক্ষণ না আমরা ওকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি। সেনাপতি যা বলছেন তা একেবারে সঠিক। আমাদের একবার উচিত ওনার তল্লাশি নেওয়া। মন্ত্রীমশাই, আগে মহারাজ, ওনাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করুন যে আমরা ওনার তল্লাশি নিতে চাই, কিন্তু ওনার কোনো রকম ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। যথা আজ্ঞা মহারাজ।